সুপ্রিয় দর্শক, আপনারা কি জানেন যে 22 লক্ষ সংখ্যাটা ঠিক কতটা বড়? এটা শুধু একটা সংখ্যা নয়, এটা 22 লক্ষ পরিবারের স্বপ্ন। এটা সেই 22 লক্ষ ছেলেমেয়ের দীর্ঘশ্বাস, যারা সারা বছর রাত জেগে টেবিলে মাথা ঘুরে পড়াশোনা করেছিল। আজ তাদের পরিশ্রমের ফল কি? মন্ত্রীর এড়িয়ে যাওয়া উত্তর, নাকি একরাশ অন্ধকার? যখন পুরো শহর ঘুমানোর প্রস্তুতি নিত, তখন কেউ একজন এক কাপ চা খেয়ে নিজেকে জাগিয়ে রাখত। মা এসে হয়তো মাথায় হাত দিয়ে বলতেন, আর কত পড়বি, এবার ঘুমিয়ে পড়া। সেই ছেলেটা বা মেয়েটা জানতো তার একটা ভালো রেজাল্ট হয়তো তার বাবার কাঁধের বোঝাটা একটু কমাবে। কিন্তু আজ প্রশ্নপত্র ফাঁস বা নিয়োগের দুর্নীতির ভিড়ে সেই খাতা কলমের লড়াইটা কি একেবারে মূল্যহীন হয়ে গেল? কর্তৃপক্ষ বা মন্ত্রীরা যখন প্রশ্ন থেকে মুখ লুকিয়ে পালান, তখন তারা আসলে 22 লক্ষ মানুষের ভবিষ্যৎ থেকে পালান। একটা পরীক্ষা বাতিল হওয়া মানে শুধু একটা দিন নষ্ট হওয়া নয়, একটা ছাত্রের আত্মবিশ্বাস ভেঙে চুরমার হয়ে যাওয়া। যারা দুর্নীতির মাধ্যমে সিট দখল করতে চায়, তাদের কাছে হয়তো এটা টাকার খেলা, কিন্তু যারা মেধা দিয়ে লড়তে চায়, তাদের কাছে এটা জীবন মরণের লড়াই। আমরা শুধু একটা স্বচ্ছ পরীক্ষা চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম আমাদের মেধার দাম। 22 লক্ষ পরীক্ষার্থী আজ উত্তর খুঁজছে, আমাদের অপরাধ কি? কেন বারবার আমাদের জীবনে কালো দিন দেখতে হবে? যারা আজ এই অব্যবস্থাপনার প্রতিবাদ করছেন, মনে রাখবেন, আপনারাই একা নন। এই লড়াইটা প্রতিটি সৎ ছাত্রের, প্রতিটি মধ্যবিত্ত পরিবারের মানুষের। এই ভিডিওটি শুধুমাত্র শেয়ার করার জন্য বলবো না, এই 22 লক্ষ কণ্ঠস্বর যেন কর্তৃপক্ষের কাছে পৌঁছায়, সেই জন্য শেয়ার করতে বলবো। আপনি কি চান আপনার ভাইয়ের বা বোনের সাথেও এমনটা হোক? কমেন্টসে জানান আপনার মূল্যবান মতামত। কেন বারবার এই ঘটনাগুলো আমাদের দেশে ঘটছে? ন্যায়ের লড়াইয়ে চুপ থাকা মানে দুর্নীতিকে সমর্থন করা। ভিডিওটিকে শেয়ার করে পাশে থাকবেন এরকম আরো সুন্দর তথ্যমূলক ভিডিও দেখার জন্য।